দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার পাশে যে ভাইটি বসে আছে, ব্রাহ্মণবাড়িয়ার সদর থেকে আসা আরিফ ভাই। ওনার দীর্ঘদিন পরে ফ্যামিলির বড় ছেলে, তাই না? জি, তার ওয়াইফও তার ওই ফ্যামিলির বড়, তাই তো? জি স্যার। খুব ইচ্ছা ছিল একটি সন্তানের জন্য। সবাই তাকিয়েছিল একটি সন্তান কনসিভ হবে। অনেক চিকিৎসা করেছে, অনেক দিন ধরে বিয়ের পর থেকে এই পর্যন্ত ৪ বছর। উনি বলল যে, "স্যার, পরের মাস থেকেই শুরু করেছি, এই পর্যন্ত চলতেই আছে।" সো অনেক চিকিৎসা, অনেক কষ্ট, অনেক হতাশার পর উনার বাড়িতে উনার পাশের এক ভাই আমার চিকিৎসা নিয়ে কনসিভ করেন। তো উনি আমার এখানে ওনাদেরকে নিয়ে আসেন। আসার পরে নরমালি আমরা ওনাদের রিপোর্ট দেখে যেই প্রবলেমটা দেখলাম, ওনার ওয়াইফের জরায়ুতে একটু মায়োমা আছে, সাথে পিসিওএস এর সমস্যা ছিল। এই সমস্যা নিয়ে আমরা যখন চিকিৎসা করছি, তখন আল্লাহর অশেষ রহমতে এবং ওনাদেরকে কিছু রুটিন বলেছিলাম। সেটার পরে ২ মাস ওষুধ মেডিসিন শেষ করার পরে ৩য় মাসে আলহামদুলিল্লাহ কনসিভ। এবং আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করেছেন। পরিবারের মুখে খুব আনন্দ এবং হাসি, এবং ওনাদের যে মনের প্রত্যাশা, বাবা হওয়ার স্বপ্ন এবং মা হওয়ার স্বপ্ন, সেটা পূরণ হয়েছে। ওনারা যখন পরীক্ষাটা সকালবেলা করলেন, পরীক্ষা করার পরে কাঠি আমরা যদি দেখি, এই যে এটা নিয়ে এসেছেন যে, "স্যার, আপনাকে দেখাবো।" জীবনের একটা স্বপ্ন, এই ১ম বারের মতো একটি স্বপ্ন ওনাদের রূপান্তরিত হলো, বাস্তবায়িত হলো এবং স্বপ্ন পূরণ হলো। ওনাদের খুব ইচ্ছা ছিল যে একটা কাঠিতে ২ টা লাল দাগ আসা। আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন এবং সেভাবে মাফ করেছেন। বেশি কিছু বলব না। আমি আরিফ ভাইয়ের কাছে যাই। উনার আজকের কেমন লাগছেন আপনার কাছে? জি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার উসিলা আল্লাহ আমাদেরকে রহমত করেছেন এবং আপনার সঠিক চিকিৎসার গাইডলাইনে স্যার ৪ বছর হয়েছে আমাদের বিবাহ হয়েছে। আমরা শুরু থেকেই চেষ্টা করছিলাম প্লাস চিকিৎসা নিচ্ছিলাম। সঠিক কোনো স্যার চিকিৎসা পাই নাই। ডক্টর কাছে যাইতাম সবসময়। ওনারা বলত যে আসলে কোনো সমস্যা নেই। আমার কাছে স্যার মনে হচ্ছিল কোনো না কোনো একটা সমস্যা আছে। তো আল্লাহর রহমত, আপনার সন্ধান পাওয়া আল্লাহ মিলিয়ে দিয়েছে স্যার। আপনার কাছে আসি, আপনি রিপোর্ট দিছেন আমাদেরকে, রিপোর্ট করাইছেন। সমস্যাও ধরা পড়ছে। আপনি বলেছেন আসলে দুশ্চিন্তা হওয়ার কিছু নাই। আপনাদের কোনো বড় সমস্যা হয় নাই। হ্যাঁ, আপনি বলছেন যে ৩ মাসের একটা কোর্স দিছেন, ওষুধ দিছেন প্লাস ওষুধ থেকে যে সবচেয়ে বেশি গুরুত্ব কার্যকর দিয়েছেন। হ্যাঁ। যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে যে ব্যায়ামের কথা বলেছেন, নিয়ম-কানুনের কথা বলেছেন। স্যার, ওইটা আমি যতটুকু পেরেছি স্যার, আমি জানি স্যার আমি কতটুকভাবে এটা পালন করতে পেরেছি। আপনার সেজন্যই ওয়াইফ হয়তোবা স্যার আজকের রেজাল্টটা এইটা আসছে স্যার। আপনার ওয়াইফ যে রুটিনগুলা মেনেছিলেন, ২ একটা জি। রুটিনের কথা একটু বলবেন? স্যার, বিশেষ করে যে আপনি যেটা বলছিলেন প্রত্যেকদিন কমপক্ষে ১ ঘন্টা করে হাঁটতে হবে স্যার। হাঁটতে হবে। এইটা স্যার আমি বৃষ্টির মধ্যেও হাঁটাইছি স্যার। এটা একদিনও স্যার আমি মিস হুম। করাই নাই। বৃষ্টির মধ্যেও হাঁটাইছি স্যার। আর ওই যে আপনি এই কোল্ড ড্রিংকস এর কথা বলছিলেন। আমার হ্যাঁ, ওয়াইফ স্যার বিশেষ করে ওই যে কোল্ড ড্রিংকস প্লাস চকোলেট লাভার্স খুব খাইতো। খুব খাইতো স্যার। ওই জিনিসটা স্যার আমি একবারে টোটালি বন্ধ করে দিছি। হুম। আমি বলছি, "এটা একবারে খাওয়া যাবে না।" স্যার নিষেধ করেছেন। হ্যাঁ, ওইটা একবারে টোটালি বন্ধ। তারপরে মিষ্টি জাতীয় যত কিছু আছে আপনি হুম। ওইটার কথাও নিষেধ করছিলেন। ওইটাও টোটালি স্যার বন্ধ করে দিছিলাম। যার ফলে স্যার রেজাল্টটা আজকে এই সবার মুখে স্যার দেখেন, হাসি। কষ্ট করেছে, সবার মুখে হাসি ফুটেছে। একটু কষ্ট করেছিল উনারা। উনার ওয়াইফ রুটিন গুলা উনি নিজে একেবারে দেখতেন। প্রত্যেকটা বিষয় আমাকে বললেন যে, "স্যার, একটা এদিক-সেদিকও হয়নি।" প্রত্যেকটা বিষয় উনি মেনেছেন। উনার খুব ইচ্ছা ছিল যে সফট ড্রিংকস খাওয়া, খাইত না। উনার হাঁটতে কষ্ট হইলেও বৃষ্টির ভিতরে হলেও হাঁটেন। তো এই যে বিষয়টা, আপনাদেরকে একটা কথাই বলব যে, আপনারা অনেকেই কি করেন? হতাশ হন। হতাশ হয়ে দুশ্চিন্তা করেন। লাভটা কি আল্টিমেটলি? লাভ নাই। আল্টিমেটলি আপনাকে যে রুটিনগুলা বলা হয়, সেই রুটিনগুলা মেনে চলবেন। যেখানেই ডক্টর দেখান না কেন, ডক্টরদের পরামর্শটাকে সম্পূর্ণরূপে মেনে চলবেন। যাই হোক, দোয়া করবেন। আমার এই ভাইটি খুব খুশি, খুব খুশি। তার পরিবারে আ উনি বড় ছেলে, তার ওয়াইফও বড়। ২ পরিবারের একটা বড় একটা আ আকাঙ্খা ছিল একটি বেবির জন্য। আল্লাহ তাআলা উনাদেরকে সেই স্বপ্ন পূরণ করেছে। আপনাদেরকে অভিনন্দন, এবং স্যার, আপনার ওয়াইফকে বলবেন আমার জন্য দোয়া জি করার স্যার। জন্য। আপনার জন্য স্যার দোয়া করি অবশ্যই স্যার। আমাদের জন্য দোয়া করবেন স্যার। দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা চাই যে বাচ্চাটা দুনিয়াতে, অনাগত সন্তান সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসুক, এবং আপনারা সবাই দোয়া করবেন।
আমরা চাই যে ওনার ওয়াইফের সাথে কেবলই কথা বলে বেবি হওয়ার পরে সুস্থ স্বাভাবিক মতো আমার সাথে আবার আসবে, সেই দোয়া ব্যক্ত করি। খুব খুব মনের ইচ্ছা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সেই বিখ্যাত ছানা না জি ছানামুখী নিয়ে আসছেন স্যারের জন্য, এটা একটা আনন্দের বিষয়, ভালো লাগা। আসলে ছানামুখীর বিষয়টা তা না, তার আবেগটা এখানে ভালো লাগা। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।